নমস্কার। আজকে আমি ক্লাস 9-এর একটা উপপাদ্য করাবো। ক্লাস 9-এর উপপাদ্য ইতিমধ্যে আমি করে দিয়েছি। একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেকাবি। আরেকটা উপপাদ্য করে দিয়েছি, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল সরেখা টানলে উহা তৃতীয় বাহুকে সমান্তখণ্ডিত করবে এবং সমান্তরাল সরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ত্রিভুজের বাহুগুলোর দ্বারা যে সমান্তরাল খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, এটা আমরা প্রমাণ করে দিয়েছি। ইতিমধ্যেই আমি প্রমাণ করে দিয়েছি। এগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বা ফেসবুকে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। যারা দেখবে ভালো করে বোঝার চেষ্টা করবে, ডিটেলস বোঝানো আছে, ভালো করে ধরে ধরে বোঝানো আছে। এবং যদি কোথাও অসুবিধা হয় তাহলে আবার ব্যাক করে দেখবে, ব্যাক করে যে আবার সেটাকে বারবার শুনতে বুঝিয়ে দিতে পারবে। আমার আশা তোমরা সবাই বুঝতে পারবে। যারা ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা আছো, যারা আগামী বছর বা পরের বছর মাধ্যমিক দেবে, এবছর 9 দিচ্ছ, পরের বছর মাধ্যমিক দেবে, তারপর বছর মাধ্যমিক দেবে, তাদের সুন্দর সুন্দর উপপাদ্য বা যত উপপাদ্যগুলো আছে, যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমি প্রমাণ করার চেষ্টা করছি। একটা দুটো সুন্দর উপপাদ্য করে দিয়েছি। আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস 9-এর মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, যে উপপাদ্য সবসময় ক্লাসের যে কোনো কোশ্চেন ব্যাংকে দেখতে পাবো এবং সবসময় সবচেয়ে সুন্দর জিনিস একটা ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এটা আমরা প্রমাণ করব ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। কি প্রমাণ করব? ক্লাস 9-এর একটা উপপাদ্য প্রমাণ করব যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এগুলো এখন থেকে আমরা বাড়িতে আছি ধরে 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 প্র্যাকটিস করি যে কি আছে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। উপপাদ্য ক্লাস 9 উপপাদ্য 30 দেখে তুমি বই খুঁজে নেবে। ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু কি প্রমাণ করবো, এটা আমরা কি প্রমাণ করব। ইতিমধ্যে ক্লাস 9-এর আমরা কতগুলো পাটিগণিত করে দিয়েছি, লাস্টে কিছু প্রবলেম করে দিয়েছি, সেগুলো দেখতে পারবো। বিভিন্ন রকমভাবে আমি বিভিন্ন প্রবলেম করাচ্ছি। সমবাহু ত্রিভুজের অঙ্ক করে দিয়েছি, কিছু অঙ্ক সমকোণী ত্রিভুজ সম্বন্ধে কিছু অঙ্ক করে দিয়েছি। বিভিন্ন জায়গায় আমার একটা ইউটিউব চ্যানেল আছে, গোপাল দ্বারা ওয়ার্ল্ড অফ ম্যাথ, এমসিকিউ অ্যান্ড জিআই, এখানে সার্চ করলে পেয়ে যাবে। যদি পারো সাবস্ক্রাইব করে নাও, যখন যেটা আসবে আমি যখন যেটা লোড করবো তোমরা সবে প্রথমে তোমরা জানতে পেরে যাবে। তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে ভালো লাগবে, তোমরা জানতে পারবে। যখন যেটা মনে হবে, যখন তোমাদের সময় পাবে তখনই দেখবে। সেই জন্য আমরা বলি আজকে আমি যেটা উপপাদ্য, এখন যদি তোমাদের মনে হয় যে এই উপপাদ্য এখন আমার দরকার নেই, অ্যানুয়াল পরীক্ষা আছে, আমার দেরি আছে, পরে করবে, এখন যদি বুঝে না আমি এটা এখন করে রাখলাম। ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটা প্রমাণ করো। ত্রিভুজের মধ্যমা কি বলছে? ত্রিভুজের মধ্যমাটাই কি? আমরা ত্রিভুজের মধ্যমা সম্বন্ধে কি জানি? আমরা ত্রিভুজ সম্বন্ধে আমরা ত্রিভুজ জানি যে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বলছে মধ্যমাটা আগে বুঝে নিই যে মধ্যমা কি, মধ্যমা কটা মধ্যমা হতে পারে, সমবিন্দুটা কি, এইগুলো ত্রিভুজটা কি। একটা ত্রিভুজ তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি, এটা আমরা জানি। এবার মধ্যমাটা কি? এই মধ্যমা হচ্ছে, এই যে মধ্যমা আমরা কি জানি? মধ্যমা হচ্ছে আমরা ক্লাস 7-8 আমরা শিখে আসছি। কি জানি শিখে আসছি যে একটা বাহু, যে ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত কৌণিক বিন্দু, এই বিপরীত বিন্দু যোগ করলে এটা একটা মধ্যমা হবে। এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে এটা একটা মধ্যমা হবে, আর এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা একটা যোগ করলে এটা একটা মধ্যমা হবে। এই তিনটে মধ্যমা যদি একটা বিন্দু দিয়ে যায়, তাহলে সেই মধ্যমা তিনটি তখনই বলবো আমরা সমবিন্দু বলবো। তাহলে এখানে বলে দিলাম একটা ত্রিভুজ, মধ্যমাগুলো বলে দিলাম। মধ্যমা কি বললাম? যে এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই শীর্ষবিন্দু যোগ করলে এটা একটা মধ্যমা। এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু যোগ করলে আরেকটা মধ্যমা। এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু যোগ করলে আরেকটা মধ্যমা। তিনটে মধ্যমা যদি একটি বিন্দু দিয়ে যায়, তিনটি মধ্যমায় যদি একটি বিন্দু দিয়ে যায়, তখন ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু বলবো। তাহলে আমরা ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এই যে সমবিন্দু, এই যে কি সরলরেখা, অসংখ্য সরলরেখা টানলাম, এই সরলরেখা সব এই বিন্দু দিয়ে গেছে, তাহলে এই সরলরেখাগুলো হচ্ছে সব সমবিন্দু। তাহলে আমরা এক বিন্দু দিয়ে যাচ্ছি, আমরা বলে দেবো। আচ্ছা, তাহলে আমরা এখানটায় ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটা আমরা প্রমাণ করবো। তাহলে কিভাবে প্রমাণ করবো? ভালো করে দেখার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো কি বলছি যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। একটা ত্রিভুজ আমরা আঁকছি, দেখো আমরা ত্রিভুজ একটা আঁকছি, ত্রিভুজ এই যে আমরা ত্রিভুজ আঁকলাম, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এবিসি আমরা ত্রিভুজ একটা অঙ্কন করলাম, ধরিলাম এবিসি একটা ত্রিভুজ, মনে করলাম এবিসি একটা ত্রিভুজ, বা ধরিলাম এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, মনে করলাম এবিসি একটা ত্রিভুজ, উহা দুটো মধ্যমা আমরা প্রথমে আগে টানি।
যে এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু ধরে এইটা একটা বাহু বিসি বাহু, এসি বাহু, এইটা বাহুর নাম হচ্ছে এসি বাহু, এর মধ্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই, এটা একটা মধ্যমা হবে। এই মধ্যমার নাম হচ্ছে, আমরা মধ্যমার নাম হচ্ছে বিই, এই মধ্যমার নাম হচ্ছে বি। আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, এই বাহুর মধ্যবিন্দু এই যে দেখো, এই যে মোটামুটি এইটা মধ্যবিন্দু, আর এই যে সি বিন্দু, এই শীর্ষবিন্দু যোগ করে দাও, যোগ করে দিলে এটা একটা মধ্যমা হবে। তাহলে মধ্যমা দুটো, আমরা মধ্যমা দুটো টানলাম। বলছি কেন টানবো সেটা আগে বুঝিয়ে দিই, কেন টানবো, যে তিনটে আমরা মধ্যমা টানছি না কেন। আমরা দেখবো এই যে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের আমরা দুটো মধ্যমা টানলাম। যে মধ্যমা এক্ষুনি বললাম যে এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে এটা একটা মধ্যমা হবে, এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে এটা একটা মধ্যমা হবে। দুটো মধ্যমা এখানে ছেদ করেছে, এটা আমরা যোগ করে দেবো। এটা মধ্যমা টানবো না কিন্তু, আমরা এটা এই ছেদ বিন্দুর সঙ্গে এটা যোগ করবো, যোগ করে এটা বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলাম। এই বিন্দুটা এই বাহুর মধ্যবিন্দু হতেও পারে, নাও হতে পারে। যদি মধ্যবিন্দু হয়ে যায়, বলছি এই বাহুর মধ্যবিন্দু হয়ে গেলে তখন এটা একটা মধ্যমা হবে। আর দুটো আমরা মধ্যমা টেনেছিলাম, তিনটে মধ্যমা একটা বিন্দু দিয়ে গেছে, তখনই বলে দিল ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে আমাদের প্রথমে দুটো মধ্যমা টানতে হবে। একটা মধ্যমা এই যে বি, ধরো ই একটা মধ্যমা টানলাম, সি এফ এটা মধ্যমা টানলাম। মধ্যমা মানে এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করে এটা একটা মধ্যমা, এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করে এটা একটা মধ্যমা। দুটো মধ্যমা এখানে একটা জি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এইটা যোগ করলাম, এটা যোগ করলাম, যোগ করে বাড়িয়ে দিলাম, এটা যোগ করে বাড়িয়ে দিলাম, এটা যোগ করে বাড়িয়ে দিলাম। এটা কিন্তু মধ্যমা টানিনি আমরা, এই দুটো মধ্যমা টেনেছি। যে এই বাহুর মধ্যবিন্দু এটা নিলাম, এটা যোগ করে দিলাম, এটা একটা মধ্যমা। এই বাহুর মধ্যবিন্দু নিলাম, এইটা যোগ করে দিলাম, এটা একটা মধ্যমা নিলাম। এটার মধ্যবিন্দু নিলাম, এটা যোগ করলাম, এটা কিন্তু করিনি আমরা। কি করলাম, এটার সঙ্গে এটা যোগ করে এটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পরে সেই বিন্দুটা এই যে বিসি এর মধ্যবিন্দু হবে এমন কোনো কথা নেই। বাড়িয়ে দেওয়ার পরে যদি মধ্যবিন্দু হয়ে যায় তখনই বলে দেবো মধ্যবিন্দু হলেই এটা একটা মধ্যমা হবে। তাহলে এই দুটো মধ্যমা টানা ছিল, এটা মধ্যমা হয়ে গেল, তিনটে মধ্যমা এই বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু হয়েছে। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে এটা যোগ করে যে বাড়িয়ে দিয়েছি, এই বিসি বাহুকে ধরো ডি বিন্দুতে ছেদ করেছি, এই ডি বিন্দুটা যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে পারি, অর্থাৎ ডি বিন্দুটা যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায়, তাহলেই তখন একটা মধ্যমা হবে। আর এটা মধ্যমা হয়ে গেলে দুটো মধ্যমা টানা ছিল, তৃতীয় মধ্যমা ওই মধ্য দিয়ে গেছে, অর্থাৎ এই মধ্যমা তিনটি তখন কি হবে, সমবিন্দু হয়ে যাবে। আর এই তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা ভরকেন্দ্র বলি। এটা পরে বলছি আমি। তাহলে আমরা কি করলাম, তাহলে এখানটা আমরা বলে দিলাম, এখানটা এবার ভালো করে বলে দেখো, এবিসি একটা ত্রিভুজ। কি বললাম, এবিসি একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। ধরবো মনে করলাম এ বি সি একটা ত্রিভুজ। কি বললাম, এ বি সি একটি ত্রিভুজ। কি বললাম, এ বি সি একটি ত্রিভুজ উহার বিই বিই এবং সি এফ দুটি মধ্যমা টানিলাম। কি বললাম, এ বি সি একটি ত্রিভুজ উহার বিই এবং সি এফ মধ্যমা দুটি অঙ্কন করিলাম বা মধ্যমা দুটি টানিলাম, বা উহার মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বললাম, এ বি সি একটি ত্রিভুজ, এই মধ্যমা হতে গেলে এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করে দিলে এটা একটা মধ্যমা, আর এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে আরেকটা মধ্যমা। দুটো মধ্যমার নাম বলেছি কি, বিই এবং সি এফ। ভালো করে খেয়াল করবে। তাহলে ই বিন্দুটা অতি অবশ্যই কিন্তু এই ই বিন্দুটা এসি বাহুর মধ্যবিন্দু, আর এফ বিন্দুটা অতি অবশ্যই এবি বাহুর মধ্যবিন্দু। কারণ মধ্যমা বলে দিয়েছি মানে সবসময় ভালো করে খেয়াল করবে, এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে এটা মধ্যমা, এইবার এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে এটা একটা মধ্যমা, আবার এই ত্রিভুজে এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে একটা মধ্যমা। এই যে মধ্যমাগুলো ভালো করে বলে দিলাম, দেখো এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে মধ্যমা, এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা যোগ করলে একটা মধ্যমা, এই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে যোগ করলে এটা একটা মধ্যমা। তিনটে বাহু তিন রকম আলাদা করে ছবি এঁকে দিলাম। তাহলে আমরা একসঙ্গে যদি একটা ত্রিভুজের মধ্যেই যদি তিনটে মধ্যমা টানি, তাহলে আমরা প্রথমে দুটো মধ্যমা টানলাম। যে মনে করলাম এ বি সি একটি ত্রিভুজ উহা বিই এবং সি এফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। কি বললাম ভাষাটা, মনে করলাম এ বি সি একটি ত্রিভুজ উহা বিই এবং সি এফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। কি বললাম,
আবার বলছি দেখো, এ বি সি একটি ত্রিভুজ, উহা বিই এবং সি এফ দুটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে এ কমা জি, এই যে বিন্দুতে ছেদ করেছে এটা আমরা যোগ করে দেবো। এ কমা জি যুক্ত করে বর্ধিত করলাম। কি করলাম? এ কমা জি যুক্ত করে বর্ধিত করলাম। উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বলছি আরেকবার বলে দেব, এই উপপাদ্যগুলোর বিশেষ নির্বাচনটা একটু বড় হয়। তাহলে কি বললাম? ত্রিভুজের, তাহলে মনে করেন এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি বলেছে, এখানে দুটো মধ্যমা আমরা প্রথমে বলবো যে উহা বিই এবং সি এফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। কি বললাম? এ বি সি একটি ত্রিভুজ, উহা বিই এবং সি এফ মধ্যমা, এখানে যে আমি বুঝিয়ে দিলাম যে দুটো মধ্যমা টেনেছি, এটা যোগ করেছি, যোগ করে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে এই বিন্দুটা এই বিসি বাহুর মধ্যবিন্দু হতেও পারে, না হতে পারে। যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয়ে যায় তখন এটা একটা মধ্যমা হবে। এটা দুটো মধ্যমা ছিল, তিনটে মধ্যমা জি বিন্দু দিয়ে গেছে, তখনই বলে দেবে ত্রিভুজের মধ্যমা তিনটে সমবিন্দু। বোঝা গেল কি বললাম? তাহলে প্রথমে দুটো মধ্যমা টেনেছিলাম, এটা যোগ করেছিলাম, যোগ করে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার ফলে এই বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হতেও পারে, না হতে পারে। যদি ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে তখন এটা যে যোগ করেছিলাম তখন এটা মধ্যমা হয়ে যাবে। আর এই দুটো মধ্যমা ছিল, তিনটে মধ্যমায় জি বিন্দু দিয়ে যাবে, তখনই বলে দেবো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে একইভাবে ওইটাই আমি এখানটায় বড় করে দেখাচ্ছি। এ বি সি একটি ত্রিভুজ, উহার বিই এবং সি এর মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এ কমা জি যুক্ত করলাম। কি বললাম ভাষাটা? এ কমা জি যুক্ত করলাম। কি বললাম? এ কমা জি যুক্ত করলাম। এ কমা জি যুক্ত করে বর্ধিত করলাম। উহা বিসি বাহুকে, যে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা কিন্তু মধ্যমা টানিনি, এটা মধ্যমা টেনেছি, এটা মধ্যমা টেনেছি, এটাকে শুধু যোগ করে বাড়িয়ে দিয়েছি। প্রথমে এই যে যোগ করলাম, যোগ করে বর্ধিত করলাম, উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কি বললাম? এ কমা জি যুক্ত করে বর্ধিত করলাম, উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। আবার বলছি, এ কমা জি যুক্ত করে বর্ধিত করলাম, উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কি বললাম? এ কমা জি যুক্ত করে বলতে, আবার প্রথম থেকে বলে দিচ্ছি, এ বি সি একটি ত্রিভুজ। বারবার বলছি কারণ বারবার বললে এই যে প্রথমের দিকে যেটা আছে সেটা কানের মধ্যে ঢুকে যাবে। এ বি সি একটি ত্রিভুজ, উহার বিই এবং সি এর মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এ কমা জি যুক্ত করে বর্ধিত করিলাম, উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বলছি এটা যোগ করে বাড়িয়ে দিয়েছি, বাড়ালে তো বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে, এটা তো মধ্যমা টানেনি। তাহলে এটা ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হতেও পারে, নাও হতে পারে। বলছি এরকম একটা যোগ করে দিলাম, এরকম একটা ত্রিভুজে এরকম যোগ করে দিলাম, এটা কি মধ্যবিন্দু হয়েছে? এটা কি মধ্যবিন্দু হয়েছে? এটা মধ্যবিন্দু হয়েছে? বলছি যদি মধ্যবিন্দু হয়, যেটা মধ্যবিন্দু হবে সেটাই মধ্যমা হবে। এটা যদি মধ্যবিন্দু হতো তাহলে এটা মধ্যমা হতো, এটা যদি এটা মধ্যবিন্দু হয় তাহলে এটা মধ্যমা হবে। বলছি এটা যোগ করে বাড়িয়ে দিলাম ডি পর্যন্ত। বলছি এ কমা জি যোগ করে বাড়ালাম, এই দুটো মধ্যমা টেনেছি, এটা মধ্যমা টানিনি। এ কমা জি যুক্ত করে বর্ধিত করিলাম, উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বলছি ডি বিন্দুটি যদি বিসি এর, এই বিসি এর ডি বিন্দুটি যদি এই বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায়, ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায়, তাহলেই প্রমাণিত হয়ে গেছে। কি প্রমাণিত হইবে? তখন এটা একটা মধ্যবিন্দু হলে এটা একটা মধ্যমা হবে। এই দুটো মধ্যমা টানা ছিল, তিনটে মধ্যমা জি বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ মধ্যমা তিনটি সমবিন্দু হয়ে গেল। তাহলে ভাষাটা শেষকালে হবে। আবার বলছি প্রথম থেকে, একদম এত যে বললাম এখন থেকে এবার শুনুন, এতদিন বললাম বুঝালাম, এরপরে শুনে কি বললাম। এ বি সি একটি ত্রিভুজ, উহা বিই এবং সি এর মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এ কমা জি যুক্ত করে বর্ধিত করিলাম, উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। হয়ে গেল। এরপরে বলবো ডি বিন্দুটি যেটা যোগ করে বাড়িয়ে দিয়েছি, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায়, এই ভাষাটা বলবো। ডি বিন্দুটি যদি বিসি এর কি
ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু কি প্রমাণ করা যায়, কি বললাম, ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায়, কি বললাম, ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায় তাহলেই প্রমাণিত হইবে, কি বললাম, ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায় তাহলেই প্রমাণিত হইবে যে এ বি সি ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে কি বললাম, ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায় তাহলেই প্রমাণিত হইবে যে এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। কি বললাম, ডি বিন্দুটি যদি, ভাববার এই ভাষাটাই বলছি, ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায়, ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায় তাহলেই প্রমাণিত হইবে যে এ বি সি ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে এখানে আমরা বুঝে নিলাম। এরপরে আমরা অঙ্কন করব। অঙ্কন কি করব, এ ডি কি, এই এডি পর্যন্ত টানা ছিল, এডি কে এইচ পর্যন্ত বর্ধিত করব। বলছি এডি কে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করব, কিভাবে বর্ধিত করব, এডিকে বাড়াচ্ছি, কেমন করে বাড়াচ্ছি, যেন এই এজি সমান জিএইচ হয়। বলছি এটা সমান এই এজি, এই যে এজির সঙ্গে এটা সমান বাড়াবো, এই পর্যন্ত বাড়াবো, এজির সঙ্গে এই এজির দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই হবে, এটা এই দৈর্ঘ্য এজি সমান এজি, এটার সঙ্গে এটা সমান হবে, এটা সমান হবে, এইভাবে বাড়বে। বলছি অঙ্কটা এমনভাবে করতে হবে এ ডি কে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম, কি বললাম, এ ডি কে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম যেন এ জি সমান জি এইচ হয়। কি বললাম, এ ডি কে এদিকে এ ডি কে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন এ জি সমান জি এইচ হয়। আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এ ডি কে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন এজি সমান জি এইচ হয়। ভালো করে বোঝার চেষ্টা করো কি বললাম, অঙ্কনটাই ভালো করে বোঝার চেষ্টা করো। আবার একবার তাহলে প্রথম থেকে বলে দিচ্ছি, দেখো এ বি সি একটি ত্রিভুজ, এখন থেকে ইনারে শোনো যে এটাই ইনারে শুরু হলো, এখন বোঝা লাগবে। তাহলে বিসি নির্বাচনে কি বললাম, এ বি সি একটি ত্রিভুজ, উহার বিই এবং সি এর মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, এ কমা জি যুক্ত করে বর্ধিত করিলাম, উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায়, কারণ এটাকে বাড়াচ্ছি, এটা মধ্যবিন্দু হতেও পারে না হতে পারে, সেই জন্য বলছি ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায় তাহলেই প্রমাণিত, কারণ এটা মধ্যবিন্দু হয়ে গেলে তখন এটা একটা মধ্যমা হবে, দুটো মধ্যমা টেনেছিলাম, তিনটে মধ্যমা, এটা যদি আবার মধ্যবিন্দু হয়ে যায় তাহলে এটা একটা মধ্যমা ছিল, এটা মধ্যমা হয়ে যাবে, এটা দুটো মধ্যমা ছিল, তিনটে মধ্যমা ইঙ্গিত গেছে, জি বিন্দু গেছে, অর্থাৎ মধ্যমা তিনটে কি হবে, তখন সমবিন্দু হবে। সেই জন্য এখানে বলা আছে ডি বিন্দুটি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায় তাহলেই প্রমাণিত হইবে যে এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এবার অঙ্ক করবো, এটা প্রমাণ করার জন্য অঙ্ক করবো। কি অঙ্ক করবো, এ ডি কে এইচ পর্যন্ত কাকে বাড়াচ্ছি, ডি পর্যন্ত বাড়ানো ছিল, এ ডি কে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন এ জি, এই যে এ জি দেখতে পেয়েছো, এ জি এখানটা লিখে দিচ্ছি, দেখো এ জি সমান জি এইচ হয়, জি এইচ হয়, এ জি সমান জি এইচ হয়, এ জি সমান জি এইচ হয়। এই বির সঙ্গে এইচ আর সির সঙ্গে এইচ যোগ করে দেবো, বি এইচ এবং সি এইচ, বি কমা এইচ এবং সি কমা এইচ যুক্ত করলাম, এইভাবে লিখব, বি কমা এইচ এবং সি কমা এইচ যুক্ত করলাম, কি করলাম, বি কমা এইচ আর সি কমা এইচ যোগ করলাম, যোগ করে দিলাম, তাহলে এই সুন্দর ছবি হয়ে গেল। এরপরে তাহলে অঙ্কনটা হয়ে গেল, অঙ্কনটা আরেকবার বলে দিই, এ বি কে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন এজি সমান জিএইচ হয়, বি কমা এইচ এবং সি কমা এইচ যুক্ত করিলাম। এইবার প্রমাণে এবার খেয়াল করে দেখো, প্রমাণে এই যে আমরা ত্রিভুজ, এই দিকে ত্রিভুজটা আমাদের বিশেষ নির্বাচন হয়ে গেল, অঙ্কন হয়ে গেল, এরপর শুধু প্রমাণটা আমরা একটু ভালো করে খেয়াল করে নেই। আমরা আগেই ক্লাস 9-এর আগেই প্রমাণ করে দিয়েছি যে একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং এর অর্ধেক এটা হবে, এটা আমরা প্রমাণ করে দিয়েছি।
তাহলে তোমরা ওকে অবশ্যই বুঝতে পারবে। যদি নাও বুঝো তাহলে বলে দেই, এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এটার সঙ্গে এটা সমান্তরাল হবেই এবং এর দৈর্ঘ্যের অর্ধেক এটা হবে। আমরা এই যে একটা ত্রিভুজ আমরা পেলাম, এই যে ত্রিভুজটা, ত্রিভুজের নামটা আমি দিয়ে দিচ্ছি এ বি এইচ ত্রিভুজ। এ বি এইচ ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের কি বলেছে? বলেছে এই ত্রিভুজের এই যে ত্রিভুজটা, এই যে এইদিকে ত্রিভুজ, এই পাশের ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। বলছে কেন হঠাৎ করে মধ্যবিন্দু কেন? বলছে এবি বাহুর মধ্যবিন্দু এফ হচ্ছে কারণ প্রথমেই বলে দিচ্ছি সি এ মধ্যমা টানিলাম। মধ্যমা টানিলাম মানে মধ্যবিন্দু না হলে মধ্যমা টানাই যাবে না, তাহলে এটা অতি অবশ্যই মধ্যবিন্দু। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু পেলাম, এ বির মধ্যবিন্দু পেলাম এফ, এ বি এর মধ্যবিন্দু পেলাম এফ। আর কি পেলাম? আচ্ছা আর কি পেলাম দেখি, আরেকটা বাহু, এই বাহুটা পেলাম, এই বড় বাহু, এই বাহুটার নাম কি? এ এইচ, এর মধ্যবিন্দু কি? এ এইচ এর বলছে এটার সঙ্গে এটা সমান করে বাড়িয়েছে। এটা যদি এটার সঙ্গে এটা সমান করে বাড়ায় তাহলে এই বাহুর মধ্যবিন্দু কি হবে? এটা। তাহলে এ জি সমান জি এইচ হয়। বলছি অঙ্কনে বলে দিচ্ছি এ ডিকে বাড়াচ্ছি এইচ পর্যন্ত, যেন এ জি সমান, বলা ছিল এ জি সমান জি এইচ হয়, এ জি সমান জি এইচ হয়। অর্থাৎ এই যে বাহুটা, এই বাহুটার মধ্যবিন্দু অতি অবশ্যই কি হবে? জি হবে। তাহলে এই বাহুর মধ্যবিন্দু কি হলো? জি হলো। তাহলে এই যে ত্রিভুজটার নামটা কি বলেছি? এই যে ত্রিভুজের নাম বলেছি কি? ত্রিভুজের নাম বলেছি এ বি এইচ। এ বি এইচ ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু বলেছি এ। কেন বললেন? কারণ এটা মধ্যমা ছিল, মধ্যমা হতে গেলেই মধ্যবিন্দু হতে হবে। আর এ এইচ বাহুর মধ্যবিন্দু বলেছি জি। তাহলে এটার সঙ্গে এটা তখন কি হবে? সমান্তরাল হবে। ত্রিভুজটা এইভাবে আছে, ধরো ত্রিভুজটা এভাবে আছে, এই বাহুর মধ্যবিন্দু এটা আছে আর এই বাহুর মধ্যবিন্দু এটা আছে, তাহলে এটার সঙ্গে এটা কি হবে? সমান্তরাল হবে। তাহলে এই বাহুর মধ্যবিন্দু এটা আছে আর এই বাহুর পুরো এ এইচ বাহুর মধ্যবিন্দু জি আছে, তাহলে এই এফ জিটা সমান্তরাল বি এইচ হবে। তাহলে এফ জি, এই যে এফ জিটা, এফ আর জি, এফ জি সমান্তরাল, এটাকে সমান্তরাল চিহ্ন, কার সঙ্গে সমান্তরাল হবে? বি এইচ সমান্তরাল হবে। অর্থাৎ এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেল। তাহলে এই যে কালিটা এটা দেখো, এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেল। তাহলে এটা বুঝে গেলাম। তাহলে এই যে আরেকবার বলে দিই প্রমাণে, এই যে ত্রিভুজের নামটা কি? এ বি এইচ ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এফ, কারণ সি এফটা ছিল মধ্যমা, এ এইচ বাহুর মধ্যবিন্দু জি, কারণ অঙ্কনে টেনেছি এ জি সমান জি এইচ। তাহলে এটার সঙ্গে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, এটার সঙ্গে এটা তাহলে কি হলো? সমান্তরাল হয়ে গেল। তাহলে এটার সঙ্গে যদি এটা সমান্তরাল হয়, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটাকে বাড়ালে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে, এই দুটা বসিয়ে দিলেও এটার সঙ্গে কি হবে? সমান্তরাল হবে। তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হলো। তাহলে এটাকে যদি বাড়াই অর্থাৎ দিই, অর্থাৎ এটার সঙ্গে এটা কি হবে? সমান্তরাল হবে। এটা তো একই সরলরেখা, এটার সঙ্গে সমান্তরাল এটা হলে পুরোটার সঙ্গে পুরোটা সমান্তরাল, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান্তরাল। এটার নাম হচ্ছে দেখো জি সি সমান্তরাল বি এইচ। অর্থাৎ দিয়ে লিখতে পারি, অর্থাৎ দিয়ে লিখতে পারি জি সি, অর্থাৎ দিয়ে লিখতে পারি জি সি, জি সি সমান্তরাল বি এইচ। এটার সঙ্গে এটা সমান্তরাল, সমান্তরাল বি এইচ, জি সি সমান্তরাল বি এইচ হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেল। তাহলে এই দিকটা আমরা এই দিকটা করলাম। একই রকম ভাবি, এটা যদি আমরা এই দিকটা ভাবি, ওই দিকটা যদি আমরা ভাবি, তাহলে ওই দিকটা ভাবলে কি করতে পারি? দেখো ওই দিকে ত্রিভুজের নামটা খুঁজি, ওই ত্রিভুজের নামটা কি দেখো? এ সি এইচ। আবার আবার ত্রিভুজের নামটা লিখলাম এ সি এইচ, এ সি এইচ ত্রিভুজ এর। ত্রিভুজের একই রকম ভাবি যে এ ইটা এসি বাহুর মধ্যবিন্দু। কেন হচ্ছে? কেন মধ্যবিন্দু? এইটা প্রথমে মধ্যমা টেনেছিলাম, বি মধ্যমা টেনেছিলাম, প্রথমেই বলে দিলাম যে বি এবং সি এর মধ্যমা টেনেছিলাম। তাহলে এইটা যেহেতু মধ্যমা, তাহলে এই বাহুর মধ্যবিন্দু হবে ই। তাহলে অর্থাৎ এসি বাহু, এই যে আমি লিখে দিচ্ছি দেখো, এসি, এসি বাহুর মধ্যবিন্দু হবে, এই এসি বাহুর মধ্যবিন্দু ই হবে, ই হবে। লিখে দিলাম এসি বাহুর মধ্যবিন্দু ই হবে। এসি বাহুর মধ্যবিন্দু কি হলো? ই হলো। এসি বাহুর মধ্যবিন্দু ই হলো। আর এই বাহুটা, এই বাহুটা তো একটু আগেই বলেছি, এইদিকে এখানটাও কাজে লাগিয়ে দিয়েছি যে এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে জি, কারণ এটার সঙ্গে এটা সমান করে দিয়েছে।
তাহলে এই বাহুটার নাম কি এইচ, এ এইচ বাহুর মধ্যবিন্দু, এইচ বাহুর মধ্যবিন্দু কি এটা হচ্ছে জি, এইচ বাহুর মধ্যবিন্দু জি, এসি বাহুর মধ্যবিন্দু এই। এখানে আমরা কি বলেছিলাম এ বি এইচ ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এ, এস এইচ বাহুর মধ্যবিন্দু জি। ভালো করে দেখে না, এ বি এইচ ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এফ এবং এ এইচ বাহুর মধ্যবিন্দু জি, অতএব এটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান্তরাল। কি বললাম আবার দেখো, এ বি এইচ ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এফ এবং এ এইচ বাহুর মধ্যবিন্দু জি, এই যে এফ জি সমান্তরাল বি এইচ, এটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ এটাকে বাড়িয়ে দিলে জি সি সমান্তরাল বি এইচ, এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেল। এই দিকটা হয়ে গেল। এবার এই দিকটা, এই দিকের নামটা কি, এ সি এইচ ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই আর এ এইচ বাহুর মধ্যবিন্দু জি, তাহলে এটার সঙ্গে আবার এটা সমান্তরাল হবে, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে কি বললাম যে এ সি এইচ ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই আবার এ এইচ বাহুর মধ্যবিন্দু জি, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেল। তাহলে এটার সঙ্গে যদি এটা সমান্তরাল হয়, এটাকে যদি আমরা বাড়াই তাহলে এটার সঙ্গে এটা কি হবে, সমান্তরাল হবে। তাহলে কি বললাম, এ সি এইচ ত্রিভুজ, প্রথমে এই ত্রিভুজ বললাম, এ বি এইচ ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এফ, এইচ বাহুর মধ্যবিন্দু জি, অতএব এটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ দিয়ে এটাকে এইদিকে বাড়িয়ে দিলে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে। এবার এই দিকে ত্রিভুজের এ সি এইচ ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এ এইচ বাহুর মধ্যবিন্দু জি, অতএব জি সমান্তরাল এইচ সি। এবার জিটা যদি এইচ সি সমান্তরাল হয়, জিটাকে যদি এই দিকে বাড়ায় তাহলে এই দিকটা বাড়ালে এই দিকটা বাড়ছে, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে। এটার নামটা কি, এটার সঙ্গে এটা সমান্তরাল এসি এইচ ত্রিভুজের, ভালো করে বলছিলেন, এসি এইচ ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই, এইচ বাহুর মধ্যবিন্দু জি, অতএব এটার সঙ্গে এটা সমান্তরাল, এটাকে এই দিকে বাড়ালে অর্থাৎ বিজির সঙ্গে এইচ সি সমান্তরাল, বিজি সমান্তরাল, বিজি সমান্তরাল এইচ সি। ভালো করে দেখো, এই দুটো ত্রিভুজ, এই দিকের একটা ত্রিভুজ নেবো, ওই দিকে একটা ত্রিভুজ নেবো, কিছুই বলি অনেকক্ষণ বলছি, অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছি, তাহলে এবার ভালো করে বলে দিই। এ বি এইচ ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এফ, এ এইচ বাহুর মধ্যবিন্দু জি, অতএব এফ জি সমান্তরাল বিএইচ, অর্থাৎ এটাকে যদি বাড়ায় জিসি সমান্তরাল বিএইচ হয়ে গেল। এবার ওই দিকে ত্রিভুজ এ সি এইচ ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এইচ বাহুর মধ্যবিন্দু জি, অতএব জি সমান্তরাল এইচ সি, এই জি সমান্তরাল এইচ সি, জিটাকে যদি এদিকে বাড়ায় বিজি, এই বিজি সমান্তরাল এইচ সি হবে। তাহলে এই যে একটা চতুর্ভুজ, এবার একটা চতুর্ভুজ দেখো, চতুর্ভুজের নামটা দেখে না, চতুর্ভুজের নাম আমরা নিচে একটা চতুর্ভুজ দেখতে পেয়ে গেছি, দেখো বি এইচ সি জি, এই যে চতুর্ভুজটা, বা বলতে পারি বি জি সি এইচ চতুর্ভুজ, বি জি সি এইচ, কেউ এই দিক থেকে আসতে পারে বা কেউ এই দিক থেকে এই চতুর্ভুজটা বলতে পারে। এই চতুর্ভুজের তার চতুর্ভুজের নাম কি, বি জি সি এইচ। কি বললাম, বি জি সি এইচ, এই চতুর্ভুজের এটার সঙ্গে এটা সমান্তরাল, একটু আগে বলেছি এটার সঙ্গে এটা সমান্তরাল, বিজি সমান্তরাল, বিজি সমান্তরাল এইচ সি, এটার সঙ্গে এটা সমান্তরাল, আর এটার সঙ্গে এটা সমান্তরাল, এক্ষুনি প্রমাণ করলাম, জিসি সমান্তরাল বিএইচ, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি পরস্পর সমান্তরাল হয়, একটা চতুর্ভুজের, এই চতুর্ভুজের এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল হলে এটা একটা কি হবে, সামান্তরিক হবে। তাহলে সেই চতুর্ভুজটা যেভাবেই আঁকা হোক না কেন, সেই চতুর্ভুজের এইটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল হলে এই চতুর্ভুজটা একটা কি হবে, সামান্তরিক হবে। তাহলে এই যে চতুর্ভুজ, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, অতএব এটি একটি সামান্তরিক। অতএব এই চতুর্ভুজটার পরে কি বলবো, এটার নাম একটা আলাদা নাম হয়ে যাবে সামান্তরিক। তাহলে অতএব বলে দেবো ওই চতুর্ভুজটি একটি সামান্তরিক। এই চতুর্ভুজ কোন চতুর্ভুজ, বিজিসিএইচ, একটি
তখন আর চতুর্ভুজ বলবো না, তখন বলবো সামান্তরিক। আরেকবার বলে দিই, দেখো ভালো করে দেখি, আর একটা লাইন আছে সেটা বলে দিলেই হয়ে যাবে। প্রথমে বলে দিই যে এই ত্রিভুজটা, প্রমাণটা শুধু বলছি, এই দিকে ত্রিভুজটা, এই দিকে ত্রিভুজে এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান্তরাল, কারণ এটা বাড়ালে এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেল। এবার এই ত্রিভুজে এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটাকে যদি বাড়াই এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এইবারে যে চতুর্ভুজ BGCH, কি চতুর্ভুজ? BGCH চতুর্ভুজে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, অতএব BGCH একটি সামান্তরিক। আর সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ডি বিন্দুতে কারণ সামান্তরিক হলে সামান্তরিকের এই যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই যে সামান্তরিক এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, কর্ণ দুটো পরস্পরকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। আর ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে মানে অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু কি হলো? ডি হলো। আমরা প্রথমেই বলেছিলাম ডি যদি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করা যায়, তাহলে যেহেতু বলে দিয়েছি এটা সামান্তরিক, অতএব বলবো সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করিয়াছে। অতএব তাহলে এটা সমদ্বিখণ্ডিত করেছে মানে বিসি বাহুর মধ্যবিন্দু হবে ডি, অতএব ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, অতএব ডি হলো বিসি এর মধ্যবিন্দু। তাহলে কি বললাম? প্রথমে এই ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজ নিলাম, তারপরে এই সামান্তরিক চতুর্ভুজটাকে সামান্তরিক নিয়ে গেলাম। সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হয়ে গেল। আর মধ্যবিন্দু হলেই তখন এটা একটা মধ্যমা হলো, এটা একটা মধ্যমা ছিল, এটা একটা মধ্যমা ছিল, এটা একটা মধ্যমা প্রমাণ করলাম, তিনটি মধ্যমা জি বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ মধ্যমা তিনটি সমবিন্দু হয়ে গেল। তাহলে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু আমরা প্রমাণ করে দিলাম। আর এই যে মধ্যমা তিনটি, এই যে ছেদ বিন্দুর নাম, মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র। মধ্যমা তিনটির ছেদ বিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র। ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদ বিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র। এই ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এটা প্রমাণ করে দিলাম। এর সঙ্গে আরও দুটো বা তিনটে উপপাদ্য আছে সমবিন্দু দিয়ে, সেগুলো ধাপে ধাপে প্রমাণ করব। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে আমার আবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের মতো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু যে প্রমাণ করলাম আজকের মতো শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো। বড়রা যারা দেখছেন তাদেরকে আমার নমস্কার জানাই। আর যারা আমার ছোটরা, যারা ছাত্রছাত্রী, যারা দেখছে, যারা স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানে পারো ওয়েস্টবেঙ্গলের যে কোনো জায়গা থেকে যদি দেখে থাকো, তাহলে আমার হার্দিক অভিনন্দন রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাই বাড়িতে থাকো এই মুহূর্তে, এবং যদি পারো ম্যাথগুলো প্র্যাকটিস করো। আমি বহু অঙ্ক, বহু প্রবলেম, বিভিন্ন কম্পিটিশনের প্রবলেম আমি ইউটিউব চ্যানেলে করে দিয়েছি। শর্টকাট নিয়ম যেখানে করা আছে সেই প্রবলেমগুলো করবে না, বাকি জেনারেল নিয়মে বেশি করা আছে। 20টা করলে 2টা বা 3টে শর্টকাট নিয়ম আছে, বাকি 17টা প্রবলেম আছে জেনারেল নিয়ম। সেই প্রবলেমগুলো তোমরা দেখার চেষ্টা করো, ম্যাথ প্র্যাকটিস করো। ম্যাথকে আমরা ভালোবাসি, ম্যাথ যে কঠিন বিষয় এইটা ভুলে যাও। ম্যাথ ছাড়া আমরা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় এগোতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।